আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কোয়েশ্চেন 5 নিয়ে আসছি। এটা করলে আমাদের ম্যাট্রিক্সের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেওয়া আছে A, B, C, D, F, N এবং I অবধি দেওয়া আছে। আমি প্রথমটা নিয়ে কাজ করি। তো প্রথমে কি বলছে? যে প্রমাণ করো যে এটা সমান, সমান মান বের করতে হবে। আমি কি করলাম? দিলাম এখানে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এত। আর আমি একটা কাজ করি। ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কি? আমাকে যত সংখ্যক পাবো আমি 1 নিয়ে আসবো এবং যত সংখ্যক পাবো আমাকে 0 আনার চেষ্টা করতে হবে। তো 1 তো অলরেডি আছেই, আমাকে যত সংখ্যক পাবো 0 আনার চেষ্টা করতে হবে। তো 0 আনার জন্য একটা কাজ করি। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করবো, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করবো। ঠিক আছে? এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 1 মাইনাস p, এটা থেকে বিয়োগ করলে 1 মাইনাস p স্কয়ার। ঠিক আছে? এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে p মাইনাস p স্কয়ার, এটা থেকে বিয়োগ করলে p স্কয়ার মাইনাস p টু দি 4। আর 1 থাকলো, p স্কয়ার থাকলো, p টু দি 4 থাকলো। তো আছে 1 মাইনাস p, 1 মাইনাস p স্কয়ার আছে এদিকে। আর এদিকে হচ্ছে 0 আছে, এখানে p কমন যাবে, 1 মাইনাস p কমন যাচ্ছে, 1 মাইনাস p লিখতেছি, p স্কয়ার কমন যাচ্ছে, 1 মাইনাস p স্কয়ার হবে এদিকে, 1 থাকলো, p স্কয়ার থাকলো, p টু দি 4 থাকলো। থাকলো এটা। এখন কি করবো? এটা যেটা তো আছে অলরেডি। এখন কি করব? এটাকে 1 ধরে সারি, কলাম এবং সারি বাদ, এটার সাথে গুণ দেবো এটাকে, এটার সাথে গুণ দেবো এটাকে। গুণ দিলে কি পাবো? যে 1 মাইনাস p, তারপর এখানে p স্কয়ার থাকবে, 1 মাইনাস p স্কয়ার, সূত্রে একটা মাইনাস, এটার সাথে গুণ দিলাম এটাকে, এটার সাথে গুণ দেবো এটাকে। গুণ দিলে কি হবে? 1 মাইনাস p স্কয়ার হবে, ইন্টু একটা p পাবো, আর 1 মাইনাস p পাবো। ঠিক আছে? তো দেখি কমন কে যায়। এই যে এখানে 1 মাইনাস p কমন যাচ্ছে, এখানে 1 মাইনাস p আছে, কমন যায়, এখানে 1 মাইনাস p মানে আমি যদি কমন নেই, 1 মাইনাস p কমন নিব আর 1 মাইনাস p স্কোয়ার কমন নিব, তাহলে এখানে থেকে যাবে কি? p স্কোয়ার মাইনাস p থেকে যাবে। তো এখানে 1 মাইনাস p থাকলো, 1 মাইনাস p স্কোয়ার থাকলো, এটা থেকে p কমন লিখে যাবে p মাইনাস 1। বাট আমাকে আনতে কি বলছে? আমাকে আনতে বলছে সবার আগে আগে p থাকবে। মানে এখানে হচ্ছে আমি যদি -1, এখানে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন লিখে যাবে, 1 মাইনাস p থাকবে। এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নিতে রেখে থাকবে, p তে -1 থাকতেছে, আর এটা যা ছিল তাই। এই মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস হয়ে যায়, 1 মাইনাস p থাকবে, এটা p স্কয়ার মাইনাস 1 থাকবে, ইন্টু p থাকবে, p মাইনাস 1 থাকবে। এটার সাথে গুণ দিলে কী হবে? 1 মাইনাস p স্কয়ার, সামনে একটা p লিখে দিলাম, আর এদিকে কী লেখা যাবে? এদিকে লেখা যাবে p স্কয়ার মাইনাস 1। আমাকে প্রমাণ করতে বলছে, দেখো তো এটা প্রমাণ করতে বলছে না, মিলে গেছে এর সাথে। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? অঙ্কটা সোজা ছিল। পরের ম্যাথটা দেখি, পরেরটা কী বলছে। বি নাম্বারটা করব। বি নাম্বারে কি বলছে? বি ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে সি প্লাস এর মান নির্ণয় করো। তো আমরা জানি যদি ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হয়, আমি যদি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি আর ট্রান্সপোজকে যদি মাইনাস দ্বারা গুণ করি বা মাইনাস সামনে চলে আসে, তখন যদি ওই ম্যাট্রিক্সটা আগের ম্যাট্রিক্সের সমান হয়, তখন তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। ধরুন একটা বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি করি আর ট্রান্সপোজের মান যদি সমান মাইনাস চলে আসে, আর এটার মান আর এটার মান যদি সমান থাকে, তাকে বিপ্রতিসম বলবো। আর প্রতিসম যদি হতো তাহলে মাইনাসটা শুধু থাকবে না। তো আমি ধরলাম বি ম্যাট্রিক্সটা যা ছিল তাকে আমি ট্রান্সপোজ করলাম। কী ছিল? c মাইনাস 5 c মাইনাস 6, c মাইনাস 5 মাইনাস 6, 5 2 c 3, 5 2 c 3, a মাইনাস 3 c। ঠিক আছে? এখন কী করবো? আমাকে একটা মাইনাস আনতে হবে। আর যদি মাইনাস দ্বারা গুণ করি আর গুণ করে আগের ম্যাট্রিক্সের সাথে মিলে যায়, তাহলে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। মাইনাস দ্বারা যদি গুণ করে তাহলে কত হচ্ছে? এদিকে মাইনাস c প্লাস 5, তারপর কত হচ্ছে? প্লাস 6 হচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস 5 মাইনাস 2c মাইনাস 3, মাইনাস a 3 মাইনাস c। আর একটা শর্ত হচ্ছে যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স থাকে তাদের কর্ণের মানটা শূন্য থাকবে। কর্ণের মানটা কি থাকবে? শূন্য। এখন বি ম্যাট্রিক্সটা বসাই আর বি ট্রান্সপোজটা বসাই, মানটা দেখি কত কত আসছে। তো বি ম্যাট্রিক্সের মান ছিল কত? c মাইনাস 5 মাইনাস 6 ছিল, 5 2c 3 ছিল, a মাইনাস 3 c ছিল। আর এটার মান আমি কি পাইলাম? মাইনাস c মাইনাস 5 মাইনাস a, 5 মাইনাস 2c 3, 6 মাইনাস 3 মাইনাস c। এটা এখন যদি ম্যাট্রিক্সটা সমতা করি, এটা এবং এটা দুটা যেহেতু সমান, আমি বি এর মান বসাইলাম আর বি এখানকার মাইনাস ট্রান্সপোজের মান বসাই দিলাম। তো দেখা যাচ্ছে এটার মান এটার মান কি থাকবে? সমান থাকবে। সমান যদি হয় তো বলছে যে কর্ণের মানগুলো কি থাকবে? কর্ণের মানগুলো শূন্য থাকবে। যে সি ইজ ইকুয়াল টু মাইনাস সি হচ্ছে, আর মাইনাস সি এর মান কত? মাইনাস সি এর মান হচ্ছে 0। ঠিক আছে? আমি লিখে দেবো এখানে যে সমীকৃত করে পাই, ম্যাট্রিক্স সমূহকে
সমীকৃত করে পাই। কি পাই? সমীকৃত করলে পাবো যে সি ইজ ইকুয়াল টু 0 পাবো। কেন? ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো শূন্য থাকে প্রতিসম ম্যাট্রিক্সের, আর এ এখানে আছে আর এ এখানে আছে, তাহলে কত হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তো আমাকে বলছে কি সি প্লাস এর মান বের করতে। তো আমি এখানে কী করবো, সি প্লাস এ, তো সি এর মান 0, এর মান হচ্ছে 6, তো মান হচ্ছে 6। ঠিক আছে, তাহলে সি প্লাস এর মান কত বের করতে বলছিল আমাকে? 6 মান বের করতে বলছিল, আমি এখানকার মান বের করে নিলাম। এটা কিন্তু ক নম্বরে থাকবে, এই যে 1টা 2টা 3টা, এটা ঘ নম্বরে থাকতে পারে, এগুলো কিন্তু ক নম্বরে থাকে। পরেরটা দেখে, পরেরটা কি বলছে? পরেরটা বলছে দেখাও যে সি একটি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী মানে হচ্ছে ম্যাট্রিক্সটা সমঘাতী হলে আমি সিকে যদি বর্গ করি, মানে সি ইন্টু সি যদি করি, আর মানটা যদি ওই ম্যাট্রিক্সটাই থাকে, তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলবো। অতএব দিলাম সি স্কয়ার, মানে সি ইন্টু সি, সি এর মান বসালাম, আরেকটা সি এর মান বসালাম। এখন কি করবো? গুণ করবো। যদি করি তো 2 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 4, প্লাস এখানে হবে 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -2। প্রথমটার কাজ শেষ। 2 এর সাথে 2 একে 2 হচ্ছে, 1 এর সাথে গুণ করলে -1 হচ্ছে, গেল। 2 এর সাথে 2 গুণ 2 -4 হচ্ছে, -4 হচ্ছে, 1 এর সাথে মাইনাস মাইনাসে +2 হচ্ছে। 2 এর সাথে 1 গুণ করলে -2 হচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে +1 হচ্ছে। ঠিক আছে, এখন এখানে যদি ক্যালকুলেশন করি মান কত আসছে, যে 2 1 -2 কত হচ্ছে? -1। দেখো তো মিলে গেছে না, যে এই ম্যাট্রিক্সটা কি ছিল? এই সি এর মান যা ছিল, এর মান তা ছিল। অতএব বলে দেবো যে এটা হচ্ছে সি একটি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এটাও গেল। ঠিক আছে, পরেরটা দেখে, পরেরটা কি বলছে? পরেরটা আমাকে বলছে যে ডি ম্যাট্রিক্সটি, দেখাও যে ডি ম্যাট্রিক্সটি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। মানে আমাকে ম্যাট্রিক্সের শূন্য যদি করতে হয়, ম্যাট্রিক্স শূন্যঘাতী হলে ডিকে যদি স্কোয়ার করি মানটা কত আসবে? 0 আসবে। তো ডি স্কোয়ার মানে হতো ডি ইন্টু ডি, তো ডি এর মান বসালাম, আবার ডি এর মান বসালাম। এখন যদি গুণ করি, গুণ করলে কত পাবো? 3 3 9, তারপরে কি হবে? একটা সূত্রে প্লাস হতো, 3 3 9 -9 হয়ে গেছে। ঠিক আছে, এটার সাথে গুণ দিলাম এটাকে, আবার এটার সাথে গুণ দেবো এটাকে, 3 3 9, 3 3 9 -9 হয়ে গেছে। 3 3 9 -9, মাইনাস মাইনাসে +9, 3 3 9 -9, মাইনাস মাইনাসে +9। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? আমি যদি করি তাহলে কত হচ্ছে? 0 0 0 0, এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলছে যে ডির ম্যাট্রিক্সটা যদি সমঘাতী হয় দেখাতে বলছে আমাকে, আমি ডিকে ডি এর সাথে গুণ দিলাম, মানটা সবগুলো 0 0 চলে আসছে, তাই হচ্ছে ডি একটি শূন্যঘাতী। অতএব লিখে দেবো, অতএব ডি ম্যাট্রিক্স টি শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ডি ম্যাট্রিক্সটি হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটা আমাকে প্রমাণ করতে বলছে, আমি এখানে প্রমাণ করে দিলাম, প্রুফ দ্যাট। ঠিক আছে, গেল, এটাও গেল। পরেরটা, এই 4টা যে ছিল এটা ক নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ক নম্বর নাও থাকতে পারে, খ নম্বর থাকতে পারে, বাট এই 3টা হচ্ছে ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। পরেরটা আসি, পরেরটা কি বলছে দেখি। এটা আমাকে বলছে যে ডিটারমিনেন্ট অফ এ সমীকরণটি বাস্তব মূলগুলো নিয়ে, মানে অবাস্তব, রুটের ভিতরে মাইনাস আসবে না, মূলগুলো নিয়ে এ টেস্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি এর মানটা বসে দিলাম এখানে। এখন আমাকে মানে নির্ণয় করতে হবে। আচ্ছা, নির্ণয় করার আগে কয়েকটা শর্ত ছিল। আমি বলছিলাম আমি যত পারবো ম্যাট্রিক্সের মধ্যে 1 নিয়ে আসার চেষ্টা করব, এবং যত পারবো ম্যাট্রিক্সের মধ্যে 0 আসার চেষ্টা করব। তো যত পারলাম আমি এখানে প্রথমে 1 আনার চেষ্টা করবো। একটা কাজ করি, কি কাজ করব? আমি একটা কাজ করি, 1 নম্বর যে নতুন কলাম পাবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে যোগ করব। যোগ যদি করি 3 4 7 আর 1 8, তাহলে x + 8 হবে এদিকে। আবার এটা পুরোটা যোগ করলে কি হবে? 4 3 7 আর 1 8, তাহলে x + 8 হবে এদিকে। আবার এটার সাথে যোগ করে x + কত হবে? 8 হবে। আমি নতুন কলাম পাইলাম, আর বাকি যা ছিল তাই। 4 4 এর জায়গায় থাকলো, 1 + x 1 + x এর জায়গায় থাকলো, 3 3 এর জায়গায় থাকলো, 1 3 4 + x। তো আমাকে এখানে সাইড নোট দিতে হবে। c1 যে নতুন পাইলাম সেটা কি করলাম? c1 + c2 + c3 এর সাথে আমি যোগ করলাম। কি করলাম? c1 + c2 + c3 এর সাথে যোগ করলাম। এখন এখানে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? যে 1 + x + 8টা কমন যায়। তাহলে x + যদি 8টা আমি কমন নিই, কি থাকবে? 1 থাকবে, 1 থাকবে, 1 থাকবে, কমন চলে আসছে। 4 1 + x 3 1 3 4 + x থাকবে। ঠিক আছে, আমি যত পারলাম আমি 1 নিয়ে এসেছি। তারপরে এখন কি করবো? আমি 0 আনার চেষ্টা করবো। তো 0 আনা তো আরও ইজি নাকি? x + 8 যদি থাকে, তাহলে 1 নম্বর কলাম থেকে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করবো, 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করবো। বিয়োগ করলে হচ্ছে 0, এটা থেকে বিয়োগ করলে 0, এটাতে 1 থাকবে,
4 থেকে বিয়োগ করলে হচ্ছে 4 মাইনাস, তাহলে হচ্ছে 3 মাইনাস এক্স হবে। এটা থেকে বিয়োগ করলে হচ্ছে এক্স মাইনাস 2 হবে, আর এটা যা ছিল তাই। এটা থেকে বিয়োগ করলে হচ্ছে -2, এটা থেকে বিয়োগ করলে হচ্ছে -1 মাইনাস এক্স হবে, আর এটা 4 প্লাস এক্স যা ছিল তাই। এখন একটা কাজ করি, কি কাজ করবো? 1কে ধরেই 1-এর সারি এবং 1-এর কলাম বাদ। তাহলে এখানে কি ছিল? এক্স প্লাস 8 ছিল, এইটার সাথে এটা তো এটার সাথে গুণ দেবো এটাকে, তাহলে কত হচ্ছে 3 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, সূত্রে একটা মাইনাস হবে, দেন আমি ব্র্যাকেটে নিলাম, এটার সাথে গুণ করলে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, এদিকে প্লাস 2x হচ্ছে, আর এটার মাইনাসে কত হচ্ছে মাইনাস মাইনাসে কত প্লাস 4x নাকি প্লাস 4x, সরি এটার সাথে গুণ দিলে হচ্ছে -2, সামনে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, তাহলে 2x হচ্ছে, আর সামনে একটা মাইনাস ছিল আর মাইনাস মাইনাসে প্লাস মানে -4। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে নেবে তোমরা ভালো করে। তো এদিকে কি আসছে? এক্স প্লাস 8 আসছে, কত আসছে এদিকে? আমি যদি গুণ করি এটার সাথে কত হবে? -3 হবে, -3x হচ্ছে, তারপর হচ্ছে প্লাস এক্স হচ্ছে, প্লাস এক্স স্কোয়ার হচ্ছে এদিকে, আর এটা যাচ্ছিল তাই, প্লাস 2x মাইনাস 4। এখন আমাকে বলে দিয়েছে যে ডিটারমাইনার এর মান হচ্ছে 0, তো পুরোটা মান 0 হবে। এখানে একটু ক্যালকুলেশন করি, এক্স প্লাস 8 হবে, এই যে 2 আর 1-এ 3, 3 যদি হয় 3, -3 প্লাস 3 ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকলো কি? থাকলো হচ্ছে এক্স স্কোয়ার, 3 আর 4 7, -7, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। অতএব আমাকে বলে দিয়েছে ডিটারমাইনার অফ এ এর মান হচ্ছে 0, তাহলে এই পুরোটা মান কত হবে? পুরোটা মান হবে 0, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 8 এক্স স্কোয়ার মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। অতএব আমি এক্সের মান যা পাবো সেটা হচ্ছে -8 পাচ্ছি, এক্সের মান কত? -8 পাচ্ছি, এবং হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু +7 পাচ্ছি, বাট রুট যদি করি এক্স ইকুয়াল টু +-√7 চলে আসবে। এখন আমি কী করবো? এক্সের মান -8 নিয়ে এদিকে বসাবো একবার, কোথায় বসাবো? এই যে এখানে বসাবো, একটা ক্যালকুলেশন আসবে, এক্সের মান √7 +√7 নিয়ে একবার এদিকে বসাবো, এক্স মান -√7 বসে এদিকে বসাবো, বসে আমি যোগ করলাম, ঠিক আছে, যোগ করলে আমি এখান থেকে ট্রেস ম্যাট্রিক্সটা -8 পাইলাম, √7 পাইলাম, -√7 পাইলাম, ঠিক আছে। এখন আমাকে ট্রেস ম্যাট্রিক্স বলে লিখলাম এ এর ট্রেস, ঠিক আছে, ট্রেস ম্যাট্রিক্স করার জন্য কি করতে হয়? ট্রেস ম্যাট্রিক্স করার জন্য আমাকে কর্ণগুলো যোগ করতে হবে। কর্ণগুলো যোগ করলে কি পাবো দেখি প্রথমে, 3 + x প্লাস 1 + x প্লাস কত হচ্ছে 3 + x 1 + x প্লাস 4 + x, মান বসাই। এখানে কি আমি ক্যালকুলেশন করি, 3 4 4 4 8 8 প্লাস 3x, ঠিক আছে। এখন x ইকুয়াল টু -8 হলে আমি যদি -8 বসাই তাহলে কত হচ্ছে 8 প্লাস 3 ইন্টু -8, 3 আসছে 24, তাহলে 8 - 24, 24 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 16, তো আমি -16 পাইলাম, ঠিক আছে। x ইকুয়াল টু √7 হলে তাহলে এখানে কি বসাবো, যে 8 প্লাস 3 √7 হবে, ঠিক আছে, এটা একটা পাবো। আর x ইকুয়াল টু -√7 যদি হয় তাহলে কী পাবো, 8 - 3 √7 পাবো, ঠিক আছে। আমি অতএব এর যে মান পাইলাম, এর 3টা মান পাইলাম, একটা হচ্ছে -16 পাইলাম, একটা হচ্ছে 8 প্লাস 3 √7 পাইলাম, আর একটা হচ্ছে 8 - 3 √7 পাইলাম। এটা আমাকে আমার এর ট্রেস ম্যাট্রিক্স বের করতে বলছে, আমি এই ট্রেস ম্যাট্রিক্স বের করে দিলাম, ঠিক আছে। এটাও শেষ। অঙ্কটা একটু বড় ছিল, বাট যদি এরকম ঘুরাই অঙ্ক দেয় তাহলে তোমরা সহজে বের করতে পারো। এখন যদি বলে শুধু ট্রেস ম্যাট্রিক্স বের করো, বাট আমি তো এক্স এর মান জানি না, আমি ট্রেস ম্যাট্রিক্স বের করতে পারবো না। অবশ্যই আমাকে নির্ণয় বলে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে, ডিটারমাইনার অফ এর মান যদি 0 হয়, 0 হওয়ার পর ওখানে ক্যালকুলেশন করে সমাধান করতে হবে, দেন সমাধান করে আমাকে ট্রেস ম্যাট্রিক্সের মানটা বসাতে হবে। পরেরটা দেখি, আমাকে এফ নাম্বার বলছে কি, এম নির্ণয়কের দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি উপাদানগুলো সহগুণক হচ্ছে A1 B1 C1 A2 B2 C2, তাহলে হলে আমাকে বের করতে বলছে এর মান নির্ণয় করো। তো ম্যাথটা সোজাই আছে, আমি দিলাম এম একটা ম্যাট্রিক্স, এর মানটা বসাইলাম, যা ছিল তাই, এখানে এম যা ছিল তাই। আমাকে বলেছে দ্বিতীয় সারির উপাদানগুলোর A2 B2 C2, এটা হচ্ছে উপাদান A2 B2 C2, এবং এদের সহগুণক হচ্ছে A2 B2 C2 বড় হাতেরগুলো। তো আমি কি করলাম, A2 এর মান বের করবো, B2 এর মান বের করবো, C2 এর মান বের করবো। তাহলে A2 হচ্ছে যেহেতু 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তো -1 নিলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম নিলাম। আমি যেহেতু A1 নিলাম তাহলে এটা এবং এটা বাদ, তাহলে B1 C1 B3 C3, B1 C1 B3 C3 গেল। এখন কি করলাম, মাইনাস ছিল এদিকে মাইনাস দিলাম,
আর এটার সাথে গুণ দিলাম এটাকে, দেন এটার সাথে গুণ দিলাম এটাকে, গেল। তারপরে কত হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম নিলাম, এখানে B2 এর মান হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে এখানে কি করলাম, এই যে কি কার সাথে কোনটা গুণ করলাম, A1 যেটা ছিল A1 এর সাথে হচ্ছে, যেহেতু আমি এটা এবং এটা বাদ, A1 C1 A3 C3, A1 C1 A3 C3 মান পাইলাম। তারপরে C2 এর মান, C2 হচ্ছে কোনটা, এটা, তাহলে এটা এবং এটা বাদ, তাহলে কি হবে B1 A1 B1 A3 B3, A1 B1 A3 B3। সেম টু সেম কি করলাম, এটার সাথে গুণ করলাম, এটার সাথে গুণ করলাম, সামনে মাইনাস হবে না, কারণ হচ্ছে এদিকে 4 দেওয়া আছে, ও কোনো বিজোড় মানে -1 পর যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। আর এটার সাথে গুণ দিলাম এটাকে, এটার সাথে গুণ দিলাম এটাকে, ঠিক আছে। এখন আমাকে বলছে, অতএব লিখলাম, অতএব কি বলছেন যে A3-র সাথে A2-কে গুণ দিব, তারপর একটা প্লাস হবে, B3-র সাথে B2-কে গুণ দিব, তারপর একটা প্লাস হবে, C3-র সাথে বড় হাতের C2-কে গুণ দিব। তাহলে এগুলা হচ্ছে উপাদান আর এগুলা হচ্ছে সহগুণকগুলো। এখন যদি মানটা আমি বসিয়ে দেই, তাহলে A3 জায়গা থাকলো, এখন A2 এর মান কত দেওয়া আছে, সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা বসিয়ে দিলাম, তাহলে কত B1 C3 মাইনাস C1 B3 গেল। তারপর এখানে একটা প্লাস হবে, B3 জায়গা থাকলো, B2 এর মান দেওয়া আছে কত, B2 এর মান হচ্ছে A1 C3 মাইনাস C1 A3, তারপর একটা প্লাস হবে, C3 মান C3, এখানে C3 মান কত দেওয়া আছে, C3 মান যত সামনে একটা মাইনাস আসবে, তাহলে A1 B3 মাইনাস A3 B1, ঠিক আছে। আমি এখানকার মান পেয়ে গেছি। এখন আমি যদি ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশনগুলো যা মান আসবে, যদি কাটাকাটি করি মানটা এমনি চলে আসবে। মান বসা এখানে কী কী দেওয়া আছে দেখি, এর সাথে গুণ দিয়ে দেবো, তাহলে মাইনাস হবে এদিকে A3 B1 C3, তার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে A3 ABCগুলো সাজে লিখি B3 C1, ঠিক আছে। প্রথমটা গেল, এটা যা ছিল তাই, তাহলে এখানে গিয়ে প্লাস হবে A1 B3 C3, তারপর একটা মাইনাস হবে A3 B3 C1 গেল। তারপরে কী হবে, তারপরে একটা মাইনাস হবে, এর সাথে গুণ দিলে গেতে A1 B3 C3 মাইনাস মাইনাসে প্লাস A3 B1 C3। এখন দেখি কাটাকাটি যায় কিনা, A3 B1 C3 A3 B1 C3 A3 B1 C3 প্লাস মাইনাস ক্যান্সেল আউট, A3 B3 C1 A3 B3 C1, তাহলে এটা কাটাকাটি যায়, আর লাস্টে A1 B3 C3 A1 B3 C, সবগুলো মান কত আসছে 0। আমাকে মান নির্ণয় করতে বলছে যে এর সহগুণক মান কত, আর লিখে দেবো, অতএব যে A3 A2 B3 B2 প্লাস C3 C2 এর মান হচ্ছে 0, এটা হচ্ছে এখানকার অ্যান্সার, ঠিক আছে। এটাও সোজা। লাস্ট আর একটা আছে, এটা করলে আমার 5টা সিকিউ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা দেখি, তার পরেরটা এটা হচ্ছে আমার 5 নম্বর সিকিউ শেষটা, এরপর আর কোনো সিকিউ নাই। এই 5টা সিকিউ যদি তুমি করো তাহলে আর ম্যাট্রিক্সে কোনো প্রবলেম থাকবে না, যে কোনো সিকিউ পারবা, ঠিক আছে। তো জি বলছে n প্লাস আই অভেদক, এনকে ট্রান্সপোজ করার পর আই যেটা আছে তাকে তার মান বের করতে বলছে। তো এখানে যদি এটা মান দেওয়া থাকে তাহলে কোনো প্রবলেম নাই, বাট এখান থেকে একটু ঝামেলা হয়ে যাবে যদি কোয়েশ্চেন একটু ঘুরাই দেয়। ঘুরাই দিলে কি বলছে যে এন আই জে, মানে আই হচ্ছে সারি, জে হচ্ছে কলাম, 3/3 ম্যাট্রিক্স, মানে 9টা মান আসবে, যেখানে আই এন জে 2i মাইনাস জে, মানে আমি কি বসবো, আই এর মান 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এভাবে লাস্ট 3 নম্বর সারি 3 নম্বর কলাম বসায় মান পাবো। আমি লিখলাম যে দেওয়া আছে জি ইজ ইকুয়াল টু, দেওয়া আছে এন এর মান এত, যেখানে মান দিয়েছে। আমি প্রথমে বসাই 1 1, 1 নম্বর সারি 1 নম্বর কলাম বসাই, 1 বসায় 2 কে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, ঠিক আছে। আমি বসলাম 1 2, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 কে 2, 2 নম্বর হচ্ছে 2, 2 থেকে 2 বাদ দিলে 0। আমি বসলাম 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 কে 2 -3, তো -1 চলে আসছে। এটা হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 দুগুণে 4, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1। তারপর হচ্ছে 3 নম্বর সারির 1 নম্বর কলাম, এখানে বসাবো 3, এখানে বসাবো 1, 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 2 নম্বর সারি 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে 3, মান পেয়ে গেলাম। যদি দেওয়া থাকে এনের মান তাহলে ঠিক আছে, বাট যদি না দেওয়া থাকে তাহলে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার না, এভাবে যদি করি মানটা মিলে যাবে। এইভাবে করে এমসিকিউ তোমার হচ্ছে সিকিউটা ঘুরিয়ে দিতে পারে। তো দেখি আমাকে বাকিগুলো, আমি যদি এন এর মান বের করতে পারি তো আমার জন্য ম্যাথটা একেবারে ইজি হয়ে গেলো। তো প্রথমে কি বলছে, এন এর সাথে i3 মানে অভেদককে যোগ করবো, দেন এনকে ট্রান্সপোজ করার পর আইকে কিপ করবো। তো আমি এখানে এনকে ট্রান্সপোজ করে নিই, আমার জন্য সুবিধা হবে, আবার তুলতে হবে না।
ট্রান্সপোজ করার পর কী পাবো 1 পাবো, 0 পাবো -1 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 5 4 3 হবে। ট্রান্সপোজ করে নিলাম। এখন কি করব, n যে আছে তার সাথে আইটা আমি একবার যোগ করব। যোগ করলে কি মান পাচ্ছি, n এর মান কত 1 0 -1 0 2 1 5 4 3। এটার সাথে কি করব, i কে যোগ করব। i হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। i কে যদি যোগ করি তাহলে মান কত পাবো, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে -1, এটার সাথে যোগ করলে হচ্ছে 3, এটার সাথে যোগ করলে হচ্ছে 3, এটার সাথে যোগ করলে হচ্ছে 0, 5 এর সাথে 0 যোগ করলে 5, 4 এর সাথে 0 যোগ করলে 4, 3 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 4। পেয়ে গেলাম না, আমি এর মান পাইলাম। এখন কি করব, যে এন যে ট্রান্সপোজ আছে তার সাথে আমি আই কিউবটা যোগ করব। এন ট্রান্সপোজটা বসাই, কী পাবো, এই যে এন ট্রান্সপোজটা 1 3 5, তারপর কত হচ্ছে 0 2 4, তারপর -1 1 3। এটার সাথে কী করবো, আই কিউবটা আগের মতোই 1 0 0 0 1 0 0 0 1 আমি যোগ করি। আমি যোগ করলে কী মান পাচ্ছি, এদিকে যোগ যদি করি তাহলে মান আসবে কত 1 1 2 হচ্ছে প্রথমটা, তারপর 3 সাথে 0 যোগ করলে 0 মানে 3 হবে, 5 সাথে 0 যোগ করলে হচ্ছে 5, তারপরে 0 0 থাকবে, 2 আর 1 3 হবে, 0 3, তারপর হচ্ছে 4 হবে এদিকে, তারপরে এটার সাথে গুণ করলে যোগ করলে -1 হবে, এটার সাথে যোগ করলে হচ্ছে +1 হবে, আর 3 একে হচ্ছে 4। এই মানটা আমি n প্লাস এর দুইটা মান পাই। এখন আমাকে কি বলছে, আমাকে দুইটাই গুণ করতে হবে। আমি যদি গুণ করতে পারি তাহলে আমার জন্য ম্যাথ সোজা। গুণ করে নিই, গুণ তো সোজা আছে, n প্লাস আই কিউব এর যে মান পাইলাম তাকে n যে পাইলাম n ট্রান্সপোজ তার সাথে কি করব, i কে আমি কিউব করব। n এর মান বসাই, এর মান কত ছিল, এই যে n প্লাস আই 3 এর মান যেটা ছিল সেটা কত ছিল 2 0 -1 3 3 0 5 4 4। আর আই এর মান যে পাইলাম যে হচ্ছে এই যে ট্রান্সপোজ যে করে মান পাইলাম এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এটা। তাহলে 2 3 5 0 3 4 -1 1 4 পেয়ে গেলাম মানটা। এখন কি করবো, এটার সাথে আমি এটার সাথে যেভাবে আমরা গুণ করতাম 1 নম্বর সারিকে সবগুলো গুণ করবো, যে এটার সাথে এটা 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 এটার সাথে এটা 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 এটার সাথে এটা এটা 3টা, মোট 9টা এখানে মান পাবো। আমি যদি যোগ করি কত হচ্ছে, 2 এর সাথে গুণ করবো 2 দুগুণে 4, তারপরে 0 সাথে যোগ 0 হচ্ছে, তারপর -1 -1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, +1 হয়ে যাচ্ছে। এটার সাথে এখন এটাই গুণ দেবো, 3 দুগুণা হচ্ছে 6, তারপরে এখানে হচ্ছে 0 সাথে 3 গুণ করলে 0 হচ্ছে, -1 তাহলে -1 হয়ে যাচ্ছে। আবার এটার সাথে গুণ দেবো এটা, 5 দুগুণা 10, 0 হচ্ছে 0 হবে, তারপর হচ্ছে -4 হবে, গেল। তারপর এটার সাথে 1টা 2টা 3টা, আবার এটার সাথে 1টা 2টা 3টা তোমরা গুণ করতে পারবে, আমি দেখা দিচ্ছি। 3 দুগুণা 6, তারপর একটা প্লাস আসবে, 3 0 0 আসবে, তারপর 0 আসবে। 3 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 9, 3 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 9, তারপর 0 এর সাথে গুণ করলে 0, 3 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 15, 3 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 3 4 12, আর 0 এর সাথে গুণ করলে হচ্ছে 0। পরেরটা 5 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10, 4 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 4 এর সাথে -1 তাহলে -1 হয়ে গেছে। 5 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 15, 4 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12, 4 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 4, 5 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 25, 4 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 16, আর 4 এর সাথে 4 গুণ করলে হচ্ছে, আমি এখানকার মান পেয়ে গেলাম। এখন ডেট মিনস সবগুলো মান যদি বসাই দিই শেষ। 4 এর হচ্ছে 5, এদিকে হচ্ছে এদিকেও 5, এদিকে 6, তাহলে এদিকে 6 আসবে, 9 9 18 18 আসছে, এদিকে হচ্ছে 25 12 15 27 27 আসবে এদিকে, তাহলে হচ্ছে এটা 9 15 12 27 27 আর 4 হচ্ছে কত 31 31, 25 16 16 32 32 হচ্ছে 37 37 আর 57, তাহলে 57। এই হচ্ছে আমাকে এখানকার মান বের করতে বলছে, আমি এখানকার মান বের করি না, ঠিক আছে। এই ছিল, এখানে আমাকে একটু আগে প্লাস করতে বলছিল, এখানে মাইনাস দেওয়া ছিল, তো এখানে প্লাস হবে, আর বাকি বাদ হচ্ছে সবগুলো এইভাবে ম্যাথ আছে, ঠিক আছে। তো এই ছিল আমার 5টা সিকিউ ম্যাট্রিক্সের শেষ। এরপরে কোনো দিন নিয়ে আসবো, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং এইগুলা ম্যাথ যদি করো তুমি শুধু দেখলে হবে না, খাতা নিয়ে বসবা, খাতার মধ্যে এগুলো নোট করবা। আর এটার শিট আমার কাছে আছে অলরেডি, এটা
পার্সোনালি পেড ব্যাচের জন্য। এখন কীভাবে তোমরা পেতে চাও, আমি হচ্ছে এই জন্য কোনো টাকা পয়সা নিব না তোমাদের কাছ থেকে। কীভাবে আমি দিতে পারি, তো আমাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে একটু আগায় দাও, তাহলে আমি হচ্ছে ইনশাআল্লাহ এটা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।